নাম তার নয়নের খাল, অথচ আজ তাকে দেখলে চোখ ফেরাতে হয় ঘৃণায়। স্বচ্ছ জলের সেই নৌকা চলাচলের খালটি কিভাবে আজ বিষাক্ত নর্দমা হয়ে গেল? একসময় স্বচ্ছ পানি আর নৌ চলাচলের জন্য পরিচিত মুন্সিগঞ্জের নয়নের খাল এখন দখল ও দূষণে প্রায় বিলীন। বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্টে। খালটি এখন বর্তমানে দখলমুক্ত এবং আবর্জনা ফেলার কারণে এর আশেপাশে দিয়ে চলাচল করাই যায় না। অনেকে ছাত্রছাত্রী অনেক অসুস্থ হয়ে পড়তেছে। অনেক সময় ড্রেজারের পাইপ নেওয়া হয়, তো ড্রেজারের পাইপ নেওয়ার কারণে ড্রেজারের লিকেজ থাকে, লিকেজের কারণে সেইখান থেকে বালু পানি মিশ্রিত হয়ে খাল ভরাট হয়ে যায়। পরবর্তীতে যে ঠিকাদার প্রতিষ্ঠানে ড্রেজারটি আছে তারা পাইপ গুটিয়ে নিয়ে যায়, কিন্তু বালু যে খনন করে দিতে হবে সেই ব্যাপারে আর তাদের কোনো হদিস থাকে না। মীরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত এ খালের দুপাশে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান, গরুর খামার ও ঘরবাড়ি। কোথাও খাল ৫-১০ ফুটে নেমে এসেছে, আবার কোথাও অস্তিত্বই নেই। ময়লা আবর্জনায় ভাড়াট হয়ে খালটি এখন নর্দমায় পরিণত হয়েছে। দুর্গন্ধ, মশার উপদ্রব ও বর্ষায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। জি, আমাদের পিছনে যে এখন যে খালটা দেখতেছেন এটা হচ্ছে নয়নের খাল, যেটা আমরা ছোটবেলা থেকে সবসময় দেখে আসছি যে এই খালটার মধ্যে নৌকা চালানো যায়। একটা সময় আমরা নৌকা চালাইছি, কিন্তু এখন দখলের কারণে আর হচ্ছে যে নোংরা আবর্জনার কারণে পুরো খালটা নষ্ট হয়ে গেছে। তা আমাদের শুধু সরকারের কাছে একটা দাবি যে এই খালটার পরিষ্কার করার ব্যবস্থা করা হোক। এই নয়নি খাল আমরা ছোটকালে ফালাইছি, এখানে পদ্মা গেছে, মেঘনা গেছে এই নৌকা। এখন আমরা অসহায়ের মধ্যে আছি। এই গরুর চনা দিয়ে খালটা ভরে লাইছে। আমাদের স্কুল আছে সামনে, বাচ্চাদের স্থানীয় বাসিন্দা ফাহিম বলেন, খালটির ৯০% দখল হয়ে গেছে। দ্রুত উদ্ধার না করলে এটি পুরোপুরি হারিয়ে যাবে। এ বিষয়ে মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খালটি খনন ও দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর আশা, দখল ও দূষণমুক্ত হয়ে নয়নের খাল আবারও তার পুরনো রূপ ফিরে পাবে। খালটি খননের জন্য আমাদের পৌরসভা থেকে যে তালিকা দেওয়া হয়েছে তার ভিতরে এই খালের তথ্য দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করব যে দ্রুত সময়ের ভিতরে এই খালটি খননের জন্য যদি আমরা বরাদ্দ পাই তাহলে এটার খননের ব্যাপারে কার্যক্রম গ্রহণ করতে পারবো। আর এখানে যে ময়লাগুলো এখন চোখের সামনে পড়লো, আমরা আমাদের টিম, পৌরসভার পরিচ্ছন্নতার যে টিম, তারা হচ্ছে কালিন্দিপাড়ায় আমাদের একটা স্টেপ নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে ওইখানকার কাজটা শেষ হলে পরে আমরা ওই টিমটাকে আবার এখানে নিয়ে আসব এবং চেষ্টা করব যে এলাকাবাসীকেও যদি মোটিভেট করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এখান থেকে যদি পরিচ্ছন্নতার কার্যক্রমটাকে একটু বেগবান করা যায়, তাহলে আশা করছি যে এই অবস্থা থেকে এখানকার পরিবেশ উন্নত হবে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমাদের আজকের প্রতিবেদন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানিয়া শবনম।